আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা পূর্বের ঘন্টার মধ্যে আদ-দুররুল মুখতার কিতাবের পড়লে একজন ব্যক্তি ফকিহ হইতে পারবে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার এই কিতাবকে তার সুন্দর এই কিতাবের মধ্যে যে সুন্দর সুন্দর ইবারত আনছেন, সূক্ষ্ম ইশারা আনছেন, তার মর্মার্থ সুস্পষ্ট এবং তার শব্দগুলো কি সুন্দর, এগুলোকে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই সেই উপকারী বৃষ্টির সাথে তুলনা কিরানহীন সাগরের সাথে এবং উপকারী বৃষ্টির সাথে কি করেছেন, তুলনা তুলনা করেছেন। করেছেন। মুসান্নেফ পরবর্তীতে বলতেছিলেন লাইসাল খবরু কাল আয়ান, লাইসাল খবরু কাল আয়ান, কালিয়ায়ান। কোনো সংবাদ এরা দেখার মতন নয়। আমি যে বললাম নয়। কি এটা কি নয়, দেখার মতন দেখার এটা মতো না। নয়। কিন্তু এই জন্য মুসান্নেফ বলতে চাইতেছেন যে আমি যেগুলো বললাম বাস্তবে তোমরা কি করো, এই কিতাব মোতালা কইরা আমার কথার সাথে মিলাও, যে আমার কথা সঠিক না অসঠিক, আমার কথা কি সত্য না অসত্য। যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আর তার এই কিতাবটাকে পরবর্তীতে তিনি সূর্যের সাথে কি দিলেন, তাসবিহ দিলেন। আর মার্কেটে অন্য অন্য কিতাবগুলোকে জোহাল তারকার সাথে কি দিলেন, তাসবিহ দিলেন। মুক্তাসারুল মানির ইবারত মনে আছে নি আপনাদের? হ্যাঁ, কি কোনো সাথী ভাইয়ের মন আছে? খুতবার যে ও বাদু ফায়াকুল আব্দুল ফকির, হ্যাঁ, ফায়াকুল আব্দুল ফকির ইলাল্লাহিল গনি আল মাসউদ ইবনু সাদ আত-তাফতাজানি হাদাহুল্লাহু সাওয়াত তরিক ওয়া আযাকাহু হালাওয়াতাত তাহকিক। তারপরে কি বলছেন, কথা কয় না। তারপরে কি বলছেন এবারত, আগনাইতুহু বিল ইসবা আনিল মিসবা, মনে আছে তো? আগনাইতুহু বিল ইসবা আনিল মিসবা, তার এই মুতাওয়াল কিতাবকে তিনি কি করলেন, সকালের সূর্য উদিত হওয়ার সাথে কি দিলেন, তাসবিহ দিলেন। আর মুক্তায় তালখিসে যে অন্য অন্য সরা মুতাওয়াল ছাড়া অন্য অন্য সরাগুলোকে তাসবিহ দিলেন কার সাথে, কথা কয় না, যে মিসবার সাথে, বাতির সাথে, ঠিক না? মুসান্নেফ তার এই জি। কিতাবকে হুবাহুব কি দিলেন, ওই সূর্যের সাথে কি দিলেন, তাসবিহ দিলেন। ভালো করে এই কথাটা বুঝার আগে এবার তো আগে ভালো করে বুঝেন। খুজমা নাজারতা মিন হুসনি রওজাতিল আসমা ওয়া দা'মা সামিতা আনিল হুসনি ওয়া সালমা। ওই যে সানিদা কাইবুয়াত মানান্দে দিদা তোরা দিদা ওয়া ইউসুফরা কি সানিদা। খুজ, তুমি কি করো, এটা গ্রহণ করো। মা নাজারতা মিন হুসনি রওজাতিল আসমা, রওজাতিল আসমা, উঁচু বাগ বাগিচার কি, উঁচু বাগ বাগিচার সৌন্দর্য তুমি যেটা শুনছো, যেটা শুনছো এটা তুমি কি করো, এটা তুমি গ্রহণ করো। এই সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন? বলেন না, বলেন না। জি। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি স্বীয় চোখে খুজ মা সামিইতা আনিল হুসনি ওয়াস দা মা খুজ
মা নাজারতা মিন হুসনি রওজাতিল আসমা। তুমি যে স্বীয় চোখে যে উঁচু মনোরম বাগ বাগিচার যেটা দেখেছো, দেখেছো সৌন্দর্য দেখেছো, সেটাকে কি করো? বাগ বাগিচার সৌন্দর্য তুমি দেখেছো, সেটাকে গ্রহণ করো। সে আহলে আরব আরবের মধ্যে যে প্রসিদ্ধ এক প্রেমিকার নাম সালমা। কে? সালমাকে তোমরা কি করো নাই? দেখো নাই, কিন্তু সালমার কথা কি করছো? শুনছো। ও দামা সামিতা আনিল হুসনে ও সালমা। আর কানে শোনা সালমার সৌন্দর্য কি করো? ছুঁড়ে মারো। মিয়া, এটা শুনছো, এটা দেখো নাই, কিন্তু এই তোমার চোখের সামনে যেটা বাগ বাগিচার সৌন্দর্য দেখতেছো, এটা এটা গ্রহণ করো। সুন্দর নাকি? সচক্ষে দেখতেছো, এই সৌন্দর্যকে গ্রহণ করো। আর আহলে আরবদের প্রেমিকার যে ছিল, একজন প্রেমিকার নাম ছিল সালমা। ওই সালমার সৌন্দর্যের কথা তোমার শুনছো, দেখো নাই, ওটাকে কি দাও? বাদ দাও। সুতরাং মুসান্নেফ বলতে চাইলেন যে আমি আমার কিতাবের যে প্রশংসা করলাম, এটা শোনা, বাস্তব কি করো? দেখো। দেখার পরে যদি কি হয়, আমার কথা যদি সত্য হয় তোমাদের মোতালা করার পরে, তাহলে আমার কিতাব গ্রহণ করো। আর যদি আমার কথার সাথে তুমি মোতালা করার পরে যদি মিল না হয়, তাহলে আমার কিতাব কি করে না, তোমরা গ্রহণ করিও না। কথা কি বোঝা আসতেছে? এবার মোসান্নেফ তার কিতাবকে সামনে আবারত দ্বারা কি দিলেন? সূর্যের সাথে কি দিলেন? তাসবিহ দিলেন। আর মার্কেটে এই কিতাব তানভীরুল আবসারের কিতাবের যে সরাক আব্দুল মুখতার, এই কিতাবে কার সাথে তাসবিহ দিলেন? সূর্যের সাথে। আর তানভীরুল আবসারের যে আরো মার্কেটে অন্য অন্য কি আছে, সরা আছে, ওই সমস্ত সরাগুলোকে তাসবিহ দিলেন মুসান্নেফ কার সাথে? কথা কয় না, জুহাল তারকার সাথে। কি? জোহাল তারকা যেটা সপ্তম আসমানের উপরে থাকে, সপ্তম আসমান থেকে উপরে থেকে আসে, কতটুকুই জনগণকে কি দিতে পারবে? আলো দিতে পারবে। কথা কয় না? হ্যাঁ, জি। সে কতটুকু আলো দিবে? জোহাল তারকা। আর সূর্য কি করে? যখন সূর্য উঠে দুনিয়াতে, সারা পৃথিবীর দেশে কি করে দেয়? এক সূর্যে আলোকিত করে দেয়। সুতরাং আমার এই কিতাব, এটা সূর্য সমতুল্য। কিসের সমতুল্য? সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, তদ্রুপ আমার এই কিতাব, আদরুল মুখতার কিতাব, তানভীরুল আফসার কিতাবে সরা, এটা পড়লে অন্য অন্য সরা পড়ার আর কোনো কি থাকবে না, মানুষের কোনো প্রয়োজন হবে না। কথা কি? কথা বুঝতেছেন সাথী ভাইরা? কুজমা নজরতা ওদা আশাইয়ান সামি'তা বিহি পিতলাআতি শামসি মা ইউগনিকা আন জুহাল। এবার পাইছেন তো? আগে অর্থটা বুঝেন। খুজমা নাজারতা ওয়াদা শাইয়ান সামি'তা বিহি ফিতলাআতি শামসি মা ইউগনিকা আন জুহাল। কবি কত চমৎকার বলেছেন। খুজ কি করো? খুজ তুমি গ্রহণ করো। সৌন্দর্যের ক্ষেত্রে গ্রহণ যা করো। চোখে দেখো, খুজমা নাজারতা, তুমি সৌন্দর্যের ক্ষেত্রে যা দেখো সেটা কি করো? গ্রহণ করো। গ্রহণ করো। তাওয়াদা সাইয়ান মা সামি সাইয়ান সামি তাবিহি। আর যা যেটা শোনো। কানে শুনো, তা কি দাও? দা সাইয়ান শুরু সামি ছেড়ে দাও। তাবিহি। যা শুনো সেটাকে কি দাও? ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। এটাকে ছেড়ে দাও, এটাকে দা, ছেড়ে দাও। কেননা এবার মুসান্নেফ কি করে তার কিতাবকে কার সাথে তাসবিহ দিচ্ছেন? সূর্যের সাথে। সূর্যের সাথে। ফিতলা আতিশ শামসি মা ইগনিকা আন জুহাল। কেননা সূর্যোদয়ের এমন আলো রয়েছে, ফিতলা আতিশ শামস, সূর্য উদিতের মধ্যে এমন আলো রয়েছে, যা তোমাকে জোহাল নামক তারকা থেকে অমুখাপেক্ষী বেন। করে দেয়। কি করে দেয়? জোহাল একটা অমুখাপেক্ষী তারকার করে দিই। নাম, যেটা সপ্তম আসমানে কি, সপ্তম আসমানের উদিত হয়। উপরে থাকে। ওই সপ্তম আসমানের উপরে জোহাল তারকা পৃথিবীকে কতটুকু আলো দিতে পারবে বলো? কথা কয় না। সে একটা আলো দেয়। সামান্য তো। এই তারকার আলো দিয়া কি করে? জাহাজ পৃথিবী। চলে, ঠিক না? রাত্রে সে একটা আলো দেয়, ঠিক, কিন্তু সে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে? কথা জি কয় না। না। কিন্তু জি না। মুসান্নে বুঝাইলেন যে ফিতলা আতিশ শামসি মা ইউগনিকা আন জুহাল, আমার এই কিতাব রাদুল মুখতার কিতাব, এটা সূর্য সমতুল্য। কিসের সমতুল্য?
হে প্রভাতের সূর্য স্নিগ্ধ আলো, সমতুল্য। প্রভাতের কি স্নিগ্ধ আলো, যে মানে আমার এই যে তানভীরুল আফসার কিতাবে যে সরা আছে, মার্কেটে অনেক সরা আছে, তার মধ্যে আমার কিতাব সরা কোনটা, আদরুল মুখতার। তো এই কিতাবটা হচ্ছে কি সূর্য সমতুল্য। আর এই কিতাব ছাড়া মার্কেটে আদরুল মুখতার, তানভীরুল আফসারের যত সরা আছে এরা জোহাল তারকা সমতুল্য। কি জোহাল তারকার কি জোহাল তারকার সমতুল্য। 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 আমার তার মানে আমার এই কিতাবটা পড়লে অন্য অন্য সরা পড়ার আর কোনো কি হবে না, প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না। ফিতলা আতিশ শামসি মা ইউগনিকা আন জুহাল। এবার কি বুঝা আসতেছে সাথী ভাইরা, কথা এবার বুঝা আসছে? জি জি কথা কয় আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত মুসান্নেফ তার কিতাবের কি করলেন, প্রশংসা করলেন বিভিন্ন ভাবে। কি করলেন, কিতাবের প্রশংসা করলেন। এবার মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আবার সেই পিছনের কথা থেকে একটু কি যাচ্ছেন, মাঝখানে ফিরে যাচ্ছেন। হিংসুকরা তো হিংসা করবি নাকি, কথা কয় না জি। সাথী ভাইরা? হিংসুকরা তো কি করবে, হাজা হিংসা ওয়াকদ, করবে। হাজা, এবার বুঝেন, হাজা ওয়াকদ আদহাত আগরাজুল মুসান্নিফিন। হাজা, কথা বলেন না, হাজা ওয়াকদ আদহাত অর্থাৎ আগরাজুল মুসান্নিফিন। আগরাজ সিহাম আল সিনাতিল হুসাদ والنفائس تصانيفهم معرضة بأيديهم تنتهب فوائدها ثم ترميها بالقصد، ثم ترميها بالقصد। হাজা, এই হাজার অর্থ কি ভালো করে বুঝেন। হাজা মানে আয়, খুজ হাজাল্লাজি জাকারতাহু। এই হাজা অর্থ কি, আয়, আল্লামা সামিয়ার ব্যাখ্যা করতেছে, আয় খুজ হাজাল্লাজি জাকারতাহু। হাযাল্লাযী যাকারতাহু। আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু কি করলাম, এই কিতাব উল্লেখ সম্পর্কে, করলাম। আদরুল মুখতার কিতাব সম্পর্কে যা কিছু আলোচনা করলাম, এটা তুমি কি করো, গ্রহণ করো। তাই মিয়া, এটা কি করো, গ্রহণ করো। মানে গ্রহণ করো। অন্যদিকে তাকায় না মিয়া, যা কইছে এটা কি করো, গ্রহণ করো। গ্রহণ করো। আর হিংসুকের হিংসার, হিংসার কথার দিকে তোমরা লক্ষ্য করিও না। খুজ হাজা, এই হাজা মানে কি, আয় কি, খুজ হাজা আল্লাযী, হ্যাঁ, জাকার তুহু, যাকারতাহু। যেটা আমি কি করলাম, উল্লেখ করলাম এই যে কোন কোন যে উল্লেখ কিতাব করেছি। সম্পর্কে, সেটা তুমি কি করো, গ্রহণ গ্রহণ করো। করো। وقد أضحت أغراض المصنفين أغراض سهام ألسنة الحساد। আদাহাত আয় সরাত কি, আদাহাত কি, আচ্ছা, হ্যাঁ। কয় অকদ আদাহাত, তুমি আমি যা কিছু বললাম, এই অর্থ ভালো করে বুঝ, আমি যা কিছু বললাম এই কথাগুলো কি করো, গ্রহণ করো। হিংসুকের কথায় কান দিও না। এই এটুকুন যা বললাম এ কি করো, গ্রহণ করো। আমার এই কিতাবের পিছনে যে হিংসুক আছে, এই হিংসুকের কথা কি দিও না, কান দিও না। এই ভাই হাসান আলী ভাই, কথা কি বুঝতেছেন আপনারা, আমার কথা কি বলতেছি বলেন তো? হুম, জি আলহামদুলিল্লাহ। কথা আদাহাত, তুমি আমি যা বললাম এতক্ষণ, মানে আব্দুল মুখতার কিতাব সম্পর্কে, তার প্রশংসা সম্পর্কে যা কিছু বললাম, এগুলো বাস্তব কথা, এগুলো গ্রহণ করো। হিংসুকের কথায় তোমরা কে দিও না, কান দিও না। হিংসুকের কথায় কান দিও না, কান কেননা দিও। ওয়াকাদ আদাহাত আগরাজুল মুসান্নিফিনা আগরাজ সিহামা আলসিনাতিল হুসাদ। কেননা নিঃসন্দেহে লেখকের মান মর্যাদা হিংসুকের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। এই ভাই মিউট করে 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 দিয়ে আবার আপনারা কি করেন, এ হাসান ভাই, মিউট করি আপনারা আবার কেন ই করে রাখেন, আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন। ওয়াকাদ আদাহাদ আগরাজুল মুসান্নিফিন আগরাজ সিহাম আলসিনাতিল হুসাদ। কেননা কয় নিঃসন্দেহে লেখকের মান মর্যাদা, আরাজ আল মুসান্নিফিন কি, আরাজ মানে মান মর্যাদা নাকি,
কয় মুসান্নিফের মান মর্যাদা আরাজ আরজুনের জমা না আগরাজ, এরা গরাজুনের কি জমা, অর্থ হইলো লক্ষ্য বস্তু কি ভাই? আল ইরজুন আরাজ, লক্ষ্যবস্তু। ইরজুন, ইরজুনের জমা আরাজ, এটা হচ্ছে মান মর্যাদা। কি মর্যাদা? মান মর্যাদা। তাহলে মুসান্নিফের নিঃসন্দেহে লেখকের মান মর্যাদা সিহামে আলসিনাতিল হুসাদ, হিংসুকের লক্ষ্য বস্তুতে কি হয়েছে? পরিণত হয়েছে, মানে হিংসুকের জবানের তীরে পরিণত হয়েছে। হিংসুকের জবানের তীরের কি লক্ষ্য বস্তুতে কি হয়েছে? পরিণত হয়েছে। তার মানে হলো যে হিংসুকরা আমার এই কিতাবের লেখার জন্য তারা কি করতেছে? হিংসা, হিংসা করতেছে। এখন ভালো করে দেখেন, কয় নাফাইস ও তাসানিফিহিম, নাফাইস ও তাসানিফিহিম মুআররাজাতান বিআইদিহিম, যখন লেখকদের ভালো লেখাগুলো যখন তাদের হাতে, হিংসুকের হাতে পৌঁছে, কি ভাই? নাফিসা মানে ভালো, নাফাইস, নাফাইস জমা, নাফা, নাফাইসু তাসানিফিহিম, যখন লেখকদের ভালো ভালো লেখাগুলো কি মুআররাজাতান বিআইদিহিম, যখন তাদের হাতের মধ্যে কি পেশ হয়, মানে যখন তাদের হাতে আসে, তানতাহিবু ফাওয়াইদাহা, তখন তার উপকারিতা তারা কি করে? এটা লুণ্ঠন করে। উপকার কি করে? চিন্তাই মুনতাহিবুল কালাম, মনে আছে তো? কথা কয় না? মুসলিম শরীফে না 26 পৃষ্ঠায় মুকাদ্দমার মধ্যে বলছে মুনতাহিবুল কালাম, কালাম চোর, মনে আছে তো? মুখতাসার মানে তো কালাম চোরের কথা কইছে নাকি? তানতাহিবু ফাওয়াইদাহা, কয় যখন নাকি লেখকের ভালো লেখাগুলো যখন তাদের হাতে পৌঁছে, তখন তারা এর উপকারী উপকারী কথাগুলোকে লুণ্ঠন করে নিয়ে, হ্যাঁ লুণ্ঠন করে নিয়ে সুম্মা তার মিহা বিল কাসাদ, অতঃপর সেগুলোকে অনাগ্রহে, হ্যাঁ তৃণলতার ন্যায়, মূল্যহীনের ন্যায়, কাসাদ মূল্যহীন, নেই মূল্যহীনের ন্যায় কি করে? এটাকে ছুঁড়ে মারে। এই মুসান্নেব এই কথাটা বুঝাতে চাইলেন, হিংসুকরা ঠিকই কি করে? লেখকের সাথে হিংসা ঠিকই করে, যখন লেখকের লেখাগুলো তাদের হাতে যখন পড়ে, উপকারী কথাগুলো যখন তারা এ থেকে যায় না, এগুলো নেয়, নেওয়ার পরে সমাজের মধ্যে আসে পরে এরকম লেখা হইলো, কিন্তু আরে ভাই ভালো কথাগুলো কই থেকে নিছে? লেখকের লেখা থেকে নিছে। তারপরে কি করে? সুম্মা তারিমিহা বিল কাসাদ, এরা মূল্যহীন হিসাবে কি করে দেয়? এরা ছুঁড়ে মারে। এরকম লেখা হয়েছে। আর দেখছি না, হ্যাঁ কেমন মুসান্নেব, হ্যাঁ কি মুসান্নেব, আমার সাথে পড়ছে যখন কিচ্ছু পিছনে বসে থাকতো, অবিকলা হাদ্দাসানা কইতাম, আর সে পিছন থেকে বলতো বুঝতেছি না বুঝতেছি না, আর সে এখন কিতাব লেখছে। এই কথা কি বুঝা আসতেছে কথাটা? আচ্ছা, এই সাথী ভাইরা কথা বুঝতেছেন? হুম, জি জি, আলহামদুলিল্লাহ। বুঝতেছি। আলহামদুলিল্লাহ। এবার মুসান্নেব রহমতুল্লাহ আলাই তার এই কথাগুলোকে কবির এক শেরের মাধ্যমে কি করতেছেন? বলতেছেন, আকাল ইলমি, আকাল ইলমি লা তাজাল বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাফু, ফাকাম আফসাদার রাবি কালামান বিআকলিহি ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহহাফু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াকাম নাসিকিন আদহা বিমানান মুগায়্যারান ওয়াজা বিশাইইন লাম ইরিদহুল মুসান্নিফু। যে দেখেন, মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, আগে বুঝেন মুসান্নেফ শের দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। সেই যারা নাকি বেশি ভুল ত্রুটি ধরতে চায়, হিংসা করতে চায় নাকি, তাদের উদ্দেশ্যে সেটাকে নিয়ে এসেছেন। আকাল ইলমি লা তাজাল বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাফু, কবি বলেন যে আকাল ইলমি, সে এলেমের ভাই, মানে এলেম পিপাসক কি, কথা বলেন না? এলেমের ভাই মানে কি? ইয়া আকাল ইলমি মানে আলিয়ান পিপাসা। হে এলেমের পিপাসক ভাই,
লা তাজাল বিআইবি মুসান্নিফিন, তুমি কোন লেখকের ভুল ত্রুটি অন্বেষণে তাড়াহুড়া করিও না। কি, কোন মুসান্নিফের ভুল ত্রুটি ধরার জন্য কি করে না, লা তাজাল, তুমি কি করে না, তাড়াহুড়া করো তাড়াহুড়া না। করিও না। ওয়ালাম তায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাফু, যে পর্যন্ত না তার পক্ষ থেকে নির্দিষ্ট পদস্খলন সম্পর্কে তোমার দৃঢ় বিশ্বাস না হয়। কি, ওয়ালাম তায়াক্কান, যতক্ষণ পর্যন্ত কি তোমার দৃঢ় দৃঢ় বিশ্বাস না বিশ্বাস হয়, না হয়। জিল্লাতান মিনহু তু'রাফু, সুনির্দিষ্ট পদস্খলন তার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমার কি না হয়, মানে তোমার একিন না, দৃঢ় বিশ্বাস। সুদৃঢ় দৃঢ় বিশ্বাস না হয়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তুমি কি করো না, কোন মুসান্নেফের ভুল ত্রুটি ধরার পিছনে তাড়াহুড়া করিও না। হ্যাঁ, আগে নির্দিষ্ট ভাবে, হ্যাঁ, তুমি আগে জানো যে সে কোথায় ভুল করছে, আগে একিন হও। একিন হইলে ভুল ধরো, একিন না হইলে কি ধরিও না, কোন ভুল মুসান্নেফের ধরো ভুল না। ভুল ধরো না। ধরিও না। এবার শুনো, অনেক সময় ভালো করে বুঝো, তো অনেক সময় মুসান্নেফ ভুল করে না, অনেক সময় কাতেবে ভুল করে, যেন বলা হয় আল কাতেব কাল হিমার। কাল কি রে হিমা, ভাই, আল কাতেব, কাল মুসান্নেফ, হিমা, হিমা। কাল সামনে সে হিমা। দ্বারা বুঝাইবেন ভাই। যদি কখনো কোথায় মনে করেন যে ভুল ত্রুটি হয়েছে, মনে করবেন এটা আমার পক্ষে নয়, আমার কাতেবের পক্ষ থেকে হয়েছে। কি হয়েছে, শুধু ভুল কি হয় না, শুধু মুসান্নেফের পক্ষ থেকে হয় না, ভুল কি হয়ে থাকে, কাতেবের পক্ষ থেকেও হয়। কাতেবের পক্ষ থেকে হয়েছে। আল কাতেব কাল হিমাম। কাল আরে হিমা। ভাই, যে বাস্তবতা বলি আমার, যে অনেক সময় দেখা যায় যে একটা জিনিস হাতে কলমে লেখা দিয়ে দিছি, একজনের কইছি কম্পিউটারে কি করো, এটা কম্পোজ করো, হ্যাঁ দেখি উল্টা পাল্টা কম্পোজ করে থুয়ে দিছি। কিরে ভাই, আমি কি এটা লিখছি না, তুমি এটা এটা লেখলা কেন? ভুল কার পক্ষ থেকে হয় বলেন? কাতেবের মানে লেখকের। কাতেবের পক্ষ থেকে। একজন হলো মুসান্নেফ, আর হলো কি, যে নাকি টাইপ করে, ঠিক না? অনেক সময় যে নাকি টাইপিং করে, তার পক্ষ থেকে কি হয়, ভুল হয়। শুধু মুসান্নাফের পক্ষ থেকে ভুল হয় না। তাহলে আগে দেখো, এটা কি মুসান্নাফের পক্ষ থেকে ভুল হয়েছে না টাইপিং এ ভুল হয়েছে। কথা কয় না, এবার বুঝতেছেন কথা? কয় ফাকাম জি। আফসাদার রাবি কালামান বি আকলিহি ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহহাফু। মুসান্নেফ বলেন, দেখেন, অনেক নির্বুধ বর্ণাকারী নিজের নির্বুদ্ধিতার ফলে বাক্যকে বিনষ্ট করে দেয়। ওয়াকাম আফসাদার রাবি, কে, কালামান বিআকলিহি, অনেক নির্বুধ বর্ণাকারী। রাবি মানে, আফসাদার রাবি মানে, যে রাবি কি করে দিছে, আফসাদা কালামান, কালামকে ফাসদ করে দিছে, মানে যে রাবি কি নির্বুধ বোকা, ঠিক না? আল কাতেব কাল হিমার, আল্লাহ আল কাতেব কাল হিমার, অনেক নির্বুধ বর্ণাকারী নিজের নির্বুদ্ধিতার ফলে বাক্যকে বিনষ্ট করে দেয়, কালামকে বিনষ্ট করে দেয়। ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহহাফু। হাররাফা তাহরিফ, এই তাহরিফ থেকে আসছে নাকি? কওমুন ওয়াসাহহাফু তাসহিফ থেকে আসছে। আর অনেক কম লোকদের উক্তি সমূহকে পরিবর্তন করে দিয়েছে। ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন, কি, অনেক কম আছে যিনি লেখকের লেখকের উক্তি সমূহকে কি করে দিছে, হাররাফা, কি করে দিছে, তাহারিফ, পরিবর্তন করে দিয়েছে। ওয়াসাহহাফু, এমনকি অনেক অনুলিপিকারী আছে, কথা কয় না, যারা অর্থে কি কি করে দিছে, পরিবর্তন করে নিয়ে এমন কিছু বিষয় এনে দিয়েছে যেটা লেখকের উদ্দেশ্য নয়। কি নয়, লেখকের কি নয়। ওয়াকাম নাসিকিন আদহা বিমানান মুগাইয়ারান ওয়াজা বিশাইইন লাম ইরিদহুল মুসান্নিফু। ওয়াকাম নাসিকিন আদহা বিমানান মুগাইয়ারান, অনেক নাসেক মানে অনুলিপি আছে, কি, অনেক কি আছে, নুসখা, কয় নুসখা অনুলিপি নাসেক। আছে। দেখ না, দলিলের কি থাকে, কয় নকল দলিল, মানে কি, হুবহু মেন মেন কপিতে যা আছে তা এখানে কি করা হয়েছে, নকল করা হয়েছে, এগুলো হলো নাসেক। এর নাম কি এটা, নাসেক। নাসেক অর্থ কপিকারী। নাসেক অর্থ কি, কপিকারী, কপিকারী, কপি করে না, ফটোকপি করে, কপিকারী। ওয়াকাম নাসিকিন আদহা বিমানান মুগাইয়ারান,
ওয়াজা বিশাইইন লাম ইরিদহুল মুসান্নিফু, কয় এমন অনেক অনুলিপিকারী আছে যে অর্থের পরিবর্তন করে, অর্থের কাদহা বিমান মুগাইয়ার, অর্থ কি করে দেয়, অর্থকে পরিবর্তন করে এমন কিছু নিয়ে আসে। এবং অজা বিশাইইন, এমন কিছু নিয়ে আসে, লাম ইরিদহুল মুসান্নিফু, যেটা মুসান্নিফ কি করে না, উদ্দেশ্য করে নাই। ভাই তাহলে ভুলটা কার পক্ষ থেকে হইলো? কাতেবের পক্ষ মুসান্নিফের থেকে। পক্ষ থেকে হইলো না কাতেবের পক্ষ থেকে হইলো? কথা কাতেবের কয় না। পক্ষ থেকে। কাতেবের কাতেবের পক্ষ থেকে। পক্ষ থেকে, এটা একটা অনুবাদ। এবার ব্যাখ্যা বুঝেন, শব্দের তাহাকিক আর একটু ব্যাখ্যা বুঝেন এবারতের। মুসান্নেব এই আবারত দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? মুসান্নেব এই আবারত দ্বারা বুঝাইতে চাচ্ছেন ভাই, অনেক সময়, হ্যাঁ, ভুল ত্রুটি শুধু মুসান্নেফের পক্ষ থেকে হয় না, এই কাতেবের পক্ষ থেকেও হয়। এবার কথা কি বুঝতেছেন কথাটা? জি অনেক সময় কি আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি কার পক্ষ থেকে হয়? এই জন্য ভুল ত্রুটি, মুসান্নেফের প্রতি ভুল ত্রুটি, এ অ- এ অভিযোগ দেওয়ার আগে আগে ভালো করে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে, এটা কি কাতেবের পক্ষ থেকে হয়েছে না মুসান্নেফের পক্ষ থেকে হয়েছে। কথা কি বুঝা আসতেছে ভাই? জি এবার শব্দের জি, আলহামদুলিল্লাহ। শব্দ তাহাকিক বুঝেন। শব্দটা হাররাফাত, তাহারিফ, তাহারিফের শব্দের অর্থ হলো অর্থকে রদ বদল করে দেওয়া, মানে পরিবর্তন করে দেওয়া নাকি। চাই এই পরিবর্তনটা এক শব্দকে অন্য শব্দ দ্বারা, অথবা একটা হরফকে অন্য হরফ দ্বারা, হ্যাঁ, পরিবর্তন করাকে কি বলা হয়? তাহারিফ বলা হয়। আর তাহারিফ কখনো কখনো তাবিলের অর্থ আসে। কি ভাই, কিসের অর্থ আসে? তাবিল। তাহারিফ কখনো কখনো তাবিলের অর্থ অর্থ আসে। অর্থাৎ যেটা নাকি মুসান্নফে কি নেন নাই, উদ্দেশ্য নেন নাই, এমন অর্থ কি নেন নাই। করা হয়? হ্যাঁ, তাহারিফকে এমন অর্থ ব্যবহার করা হয়ে থাকে। আর তাসহিব বলা হয় লেখার মধ্যে কি করা, তাসহিব বলা হয়। সহাফু কেছে না, সহাফু, যে তাসহিব বলা হয় যে লেখার মধ্যে ভুল করা। তাহলে এই জায়গায় আল্লামা হাসকাফির এ এবারত দ্বারা উদ্দেশ্য হইল কখনো কখনো গলত এটা কাতেব এবং রাবির পক্ষ থেকেও হয়। কি, কখনো কখনো শুধু মুসান্নফের পক্ষ থেকে হয় না, কখনো কখনো গলত কার পক্ষ থেকে হয়? কাতেব এবং রাবির পক্ষ থেকে হয়। সুতরাং যাচাই বাছাই করা ছাড়া, ঠিক আছে, যাচাই বাছাই করা ছাড়া, গবেষণা করা ছাড়া মুসান্নেফের দিকে এই ভুল ত্রুটিকে কি করা, সম্পৃক্ত করা বা নিসবত করা, মুসান্নেফের দিকে এই ভুল ত্রুটিকে লাগিয়ে দেওয়া, এটা কোনো জ্ঞানীমানের কাজ নয়। এটা কোনো কি নয়, জ্ঞানীমানের কাজ নয়। এর জন্য মুসান্নেফ বলতে চান যাকে আল্লাহ পাক এলেমের দৌলত ধারা, যাকে আল্লাহ কি করেছেন, হ্যাঁ, এলেমের মতন দৌলত আল্লাহ যাকে দান করেছেন, ঠিক আছে, তার জন্য জরুরি হইল যে কোন মুসান্নেফের ভুল ত্রুটির ক্ষেত্রে সে যেন কি না করে, তাড়াহুড়া না করে। কারণ সে তো জানে না, তাড়াহুড়া করলে সে বুঝতে পারবে না এটা কি মুসান্নেফের পক্ষ থেকে ভুল হয়েছে নাকি রাবি এবং কাতেবের পক্ষ থেকে হয়েছে, ভুল হয়েছে। ভুল এই হয়েছে। জন্য জ্ঞানী মানের উচিত যে কি করা, আগে কি করা, যাচাই বাছাই করা। যাদের আল্লাহ তাআলা তাআলা কি দিয়ে এলেম দিয়েছেন, এলেমের মাধ্যমে যাচাই বাছাই করবে এই ভুলটা কি মুসান্নেফের পক্ষ থেকে হয়েছে নাকি কাতেব এবং রাবির পক্ষ থেকে হয়েছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। এবার মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবকে কেন লেখলেন, কি একটা হলো কিতাব লেখার কারণ, আর হলো কতক্ষণ আগে গিয়ে গেছে কিতাব আদ্রুল মুখতার কিতাবে কেন লেখলেন, কেন লেখলেন, এটা গেছেন আগে আলোচনা, কতক্ষণ না, বলেন না বলেন না, আগে ঠিক আছে।
কেন লেখলেন, মানে লেখার কারণ কি, কারণ বর্ণনা করছেন। এখন সামনের এবারত দ্বারা মুসান্নেব রহমতুল্লাহ আলাই আদ-দুরুল মুখতার কিতাব লেখার উদ্দেশ্য কি, আগে লেখার কারণ কি, আগে হলো লেখার উদ্দেশ্য উদ্দেশ্য কি। কি? এটা একটু পার্থক্য বুঝতে হইবে। এখন লেখার কারণ কি আর একটা লেখার উদ্দেশ্য কি। মুসান্নেব রহমতুল্লাহ আলাই এবার তার সামনের এবারত ধারা কিতাব লেখার উদ্দেশ্য কি করবেন, বর্ণনা করবেন। কিতাব লেখার ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি, এটা মনে রাখেন। ওমা কানা কসদি মিন হাযা আইয়ুদরাজা যিকরি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন বালিল কসদু রিয়াজুল করিহাতি হিফজুল ফুরুহিস সহিহাতি মা রাজাইল গুফরান ওয়া দুআইল ইখওয়ান ওয়া মা আলা من إغراز الحاسدين عنه حال حياتي فسيتلقونه بالقبول إن شاء الله تعالى بعد وفاتي كما قيل ترى الفتى إنكر فضل الفتى ترى الفتى إنكر فضل الفتى لوما وخبثا فإذا ما ذهب لج به الحرص على نقطة يكتبها عنه بماء الذهب। এই পর্যন্ত এবারত ধারা মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আদ-দুরুল মুখতার কিতাব লেখার কি করলেন, উদ্দেশ্য বর্ণনা করলেন, কারণ না। আদ-দুরুল মুখতার কিতাব লেখার উদ্দেশ্য কি, এটা কি করলেন, বর্ণনা করলেন। এই উদ্দেশ্যের খোলাসা হইল এই, উদ্দেশ্যের খোলাসা আগে বর্ণনা খোলাসা। করে নাকি। মুসান্নেফ রহমতুল্লাহ ওমা কানা কসদি মিন হাজা ইলা আখিরিল ইবারত, এই এবারত দ্বারা মুসান্নেব রহমতুল্লাহ আলাই উদ্দেশ্য হইল, তা আমার এই কিতাব লেখার উদ্দেশ্য দ্বারা এটা, লেখার উদ্দেশ্য এটা কখনো নয় যে আমার নাম কে, আমার নাম মুসান্নিফদের তালিকার মধ্যে আমার নাম কে এসে যাবে, মানুষ আমাকে কি বলবে, মুসান্নিফ বলবে। কখনো এই কিতাব লেখার দ্বারা আমার এটা কি নয়, উদ্দেশ্য নয়। মুসান্নেফ মানুষ আমাকে কি বলবে, মুসান্নেফ বলবে। বরং এই কিতাব লেখার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি সহি মাসালাগুলোকে একটা কিতাবের মধ্যে বা একটা জায়গার মধ্যে আমি কি করে দিব, সহি সহি মুফতাবিহি কোল, রাজে কোল গুলোকে আমি কি করে দিব, একটা কিতাবের মধ্যে আমি একত্রিত করে দিব। এবং এই রাজে কৌলের উপর কি হবে, যথেষ্ট কি হবে, অনুশীলন হবে, কি হবে, চর্চা হবে, অনুশীলন হবে। আর একটা মানুষ, কথা কয় না, একটা মানুষ আরেকটা বলতেছে মুসান্নেব, একটা মানুষ কখনো আরেকটা বাকামাল মানুষের কদর অত তার জীবিত দশার মধ্যে কি অনেকে বুঝতে পারে না। এই ভাই দেখেন না, মরার পরে কয় আহারে, তারে মরার আগে ছিলাম না, মরার পরে চিনলাম, এরকম না দুনিয়ার অবস্থা। মুসান্নাফে বলতে চান যে আমার কদর, যদিও হিংসুকেরা, কে হিংসুকেরা আমার জীবিত দশায় যদি তারা আমার এই কিতাবের কদর যদি নাও বুঝে, এটা আমার যায় আসে না, এটা কি না, কথা কয় না, এটা আমার যায় যায় আসে না। আসে। যখন নাকি একজন এলেমালা মানুষ, ফজিলতপূর্ণ মানুষ, তাকওয়া তহারাতের মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে, ঠিক আছে, তখন ওই হিংসুকরা কি হয়ে যায়, কথা কয় না, তখন তার কদর তারা কি করতে পারে, তার মৃত্যুর পরে কদর বুঝতে পারে। বা তদ্রূপ ভাবে যারা নাকি আমার কিতাবের সাথে হিংসা করতেছে, ঠিক আছে, যদিও তারা আমার জীবিত দশায় আমার কিতাবের তারা কি করতেছে না, কোনো মানব মর্যাদা দিচ্ছে না, হ্যাঁ, কিন্তু তারা অবশ্যই মৃত্যুর পরে তারা কি করবে, আমার কিতাবের কদর তারা করবে। বাস্তবতা যেটা, বুঝবে। ঠিক না, এটাই তো বাস্তবতা। এবার আসেন মুসান্নেফ
তার কিতাব লেখার উদ্দেশ্য কি? এবার তো বললাম এটা নাকি, এবার এবারতে আসেন। ওমা কানা কসদি মিন হাজা আইদ রাজা জিকরি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন। তা আমার ওমা কানা কসদি মিন হাজা মানে এই লেখার দ্বারা, এই রচনা দ্বারা, মানে এই এই রচনা দ্বারা আমার উদ্দেশ্য এটা নয়। আব্দুল মুখতার কিতাব লেখার দ্বারা আমার উদ্দেশ্য এটা নয়, লেখকের মাঝে আমার নাম অন্তর্ভুক্ত হবে। কি হবে? আইদ রাজা অন্তর্ভুক্ত হবে, জিকিরি আমার আলোচনা, বাইনাল মুহাররিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন। কি আমার এই রচনা দ্বারা আমার উদ্দেশ্য এটা নয় যে যে কি লেখকের মাঝে আমার নাম অন্তর্ভুক্ত হবে। তাহলে উদ্দেশ্য কি? এই কিতাব লেখার উদ্দেশ্য কি? বালিল কসদু রিয়াজুল করিহাতি। কি ভাই? বালিল কসদু রিয়াজুল করিহাতি হিফজু ফুরুই সহিহাতি মা রজাইল গুফরান দুআইল ইখওয়ান। শেষে শেষে থেকে অর্থ করেন। তা আমার উদ্দেশ্য হলো এলেম পিপাসক ভাইয়ের দোয়া গ্রহণ করা, দোয়া, মা রজাইল গুফরান ও দোয়াইল ইখওয়ান, ইখওয়ানদের দোয়া নাকি। মানে আমার জি উদ্দেশ্য হলো এলেম পিপাসু ভাইদের দোয়া এবং আল্লাহ তাআলার ক্ষমার ক্ষমার আশার সাথে সাথে এলেমের চর্চা অনুশীলন করা। মা রিয়াজিল করিহাতি এলেমের কি করা? চর্চা অনুসরণ করা। ও হিফজুল ফুরুই সহিহাতি এবং কি ফুরুই সহি মাসালাগুলোকে সংরক্ষণ করা। তাহলে আমার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য কি? মুসান্নিফের তালিকায় আমার নামটা যাবে, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যারা এলএম পিপাসক আছে তাদের দোয়া নিব, আল্লাহ তাআলার কাছে কি উসিলা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এবং সাথে সাথে এলেমের সেটাই তো। চর্চা হবে, এবং সহি মাসালা এবং সহি ফুরুই সহি মাসালাগুলো কি করা? সংরক্ষণ করা। এটাই হচ্ছে আমার এই কিতাব লেখার দ্বারা কি উদ্দেশ্য। উদ্দেশ্য। কথা কি বুঝতেছেন কথাটা? জি তারপরেও হুজুর। যেহেতু হিংসুকরা কি করে? হিংসা করে। কয় তাদের এই হিংসা আমার যায় আসে না, তাদের এই হিংসা কি নয়। ওয়ামা আলাইয়া মিন ইগরাজিল হাসিদিন আমার যায় আনহু আসে না। হালা হায়াতি। কিরে ভাই? কয় আর হিংসুকেরা মানে আমার জীবিত দশায় এই কিতাব থেকে হিংসুকের মুখ ফিরিয়ে নেওয়া আমার কি আসে না। ওমা আলাইয়া এটা আমার আসে যায় না। ফাসায়াতালাক্কাউনাহু বিল কবুল ইনশাআল্লাহু তাআলা বাদা হায়াতি বাদা ওয়াফাতি। কয় কারণ অচিরেই আমার মৃত্যুর পর তারা তা কি করবে? গ্রহণ করবে ইনশাআল্লাহ। মৃত্যুর পরে কি আমার এই কিতাবের কদর তারা অবশ্যই বুঝবে। বুঝতে পারবে গ্রহণ ইনশাআল্লাহ। কামা কিলা যেমন বলা হয়ে থাকে, তারাল ফাতা ইনকিরু ফাজলাল ফাতা লুমান ওয়া খুবসান ফাইদা মা যাহাব লাজ্জা যাহাবা বিহিল হিরসু আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু বিমা মান বিমা ইজাহাব। ইজাহাবি। ভাই দেখেন না, একজন সাথী কিন্তু আরেকজন সাথীর মূল্যায়ন করে না, করে? কথা কয় না, দেখেন জি না? না। দেখেন না? এই এই আমাদের বর্তমান যুগে দেখা যায় হেফাজত